আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিন্ন ধরনের একটা রিভিউ করব। এই তো একটা কিউট একটা ইয়ারফোন আমার হাতে দেখতে পাচ্ছেন, কিন্তু ভিডিও শেষে এটা আপনাদের কিভাবে হবে ভিডিওর কোনো অংশে বলে দিব। তো এর জন্য পুরো ভিডিও জোরে সাথে থাকতে হবে। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জোন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়া যাক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, যথেষ্ট শক্তপোক্ত এবং হালকাও আছে, যে কারণে কানে ক্যারি করতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবে না। তো এটা মূলত মনে হয় লেডিসদের জন্য বানানো হয়েছে। তো এই পাশে ছোট্ট করে একটা লেখা আছে, সাদা লেখা, সেটা হচ্ছে লাভ। আর এই পাশে দেখেন দুইটা ব্রু, মানে চোখ টিপ, আমি চোখ টিপ দিতে পারি না, তো এই হচ্ছে বিষয়। আর উপরে দুইটা কান আছে। এটা যাই হোক, এটা লেডিস প্রোডাক্ট বলে কথা। তো জিনিসটা এইভাবেই মূলত কানের সাথে অ্যাডজাস্ট করতে হয়। আমি যদি এই পাশেরটা একটু লাগাইয়া দেখাই দিই, ওহ, আমাকে মনে হয় ভালোই লাগতেছে, খারাপ না একদম। খুলে ফেলি। তো এই ছিল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এটার উপরের যে প্লাস্টিকটা, এটা অত্যন্ত ভালো কোয়ালিটির একটা প্লাস্টিক দিয়েই মূলত বানানো হয়েছে। একদম খ্যাত লাগবে বা চিপচিপ লাগবে, একদম বাজে লাগবে বা খারাপ লাগবে, ব্যাপারটা এরকম না। এইটার উপরে হালকা নরম 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 একটু ভাব আছে আর কি, যে কারণে হাত দিয়ে ধরতে মজা লাগে। বাট এটার একটা প্রবলেম তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যদি আপনি ধুলাবালির উপরে রাখেন বা বিছানা যদি একটু কম ঝাড়ু দেওয়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রে বিছানার ময়লাগুলা মোটামুটি এটাতে লেগে যাবে আর এটা নোংরা হয়ে যাবে। আমরা এবার এটার এই পাশে নিয়ে কথা বলতে চাই। এই পাশে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই যে আমার কবুতরের পশম লাগছে, দেখছেন অবস্থাটা, দেখছেন? এগুলো সব কবুতরের ময়লা। এদের জ্বালায় কি যে মুসিবতে আছি। ভিডিও শ্যুট করার সময় ডাকাডাকি শুনেন না? ওই যে ওরাই ডাকে, এই যে এই পাশে, এই যে রুমের এক কর্নারে আছে ওরা। তো ডাকাডাকি করে আর মাঝে মাঝে পাখা ঝাপটা দেয়, সব ময়লা মোটামুটি আমার গায়ে, বিছানার উপরে আর হচ্ছে এগুলোর উপরে আইসা পড়ে থাকে। তো যাই হোক, এটার এই পাশে যে ফোনটা, এটার পুরাটাই স্পিকারে ঘেরা। এই যে এখানে ধরলেই বোঝা যায়, আপনারা যখন ধরবেন তখন বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এবার যেহেতু কেবলটা হাত দিয়ে ধরেই ফেললাম, কেবল নিয়ে কথা বলা যাক। আমি প্রথমে যখন দারাজ থেকে এটা অর্ডার দিই, সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে এটা অত্যন্ত বাজে কোয়ালিটি হবে। বাট দেখার জন্য আনা, যে আসলে আপনারা যেন প্রতারিত না হন, এই জন্যই তো আমরা ময়নাতদন্তগুলো করি, এগুলা কিনা। তো কেবলটা মোটামুটি শক্তপোক্ত, সহজে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার টানতে টানতে যেহেতু এই পাশে হাতটা চলেই আসলো, তো এই যে এটা অত্যন্ত ভালো কোয়ালিটি। আমি মনে করছিলাম যে এটা মনে হয় দিবে একটা কোনো রকম চালায় নেবে, বাট না, এটার যে কেস আছে এটা অত্যন্ত ভালো কোয়ালিটির একটা প্লাস্টিক দিয়ে, মোটামুটি ভালো কোয়ালিটিরই প্লাস্টিক দেওয়া হয়েছে। এই বাটনটা যা আছে শুধু লাভ, চতুর্দিকে শুধু লাভ, ভালোবাসা। আমি এসব করি না। এই পাশে ছোট্ট একটা ছিদ্র আছে, যেটা মাইক্রোফোন। এখান থেকে আপনি ফিসফিসে কথা বলতে পারেন। হ্যালো, কেমন আছো? ভালো আছো জান? বাবু খাইছো? এভাবে ফিসফিসে যদি কথা বলেন, সে শুনতে পারবে, কোনো সমস্যা নেই। কল রেকর্ড আমাদের চেক করা হয়েছে। কথা বলতে বলতে চলে আসছি কল কোয়ালিটির মধ্যে। এবার কল কোয়ালিটি নিয়ে তাহলে কথা বলা যাক। কলে যখন কথা বলছিলাম তখন কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি, সুস্পষ্টভাবেই কথা শুনতে পাচ্ছিল, আর আমি তো শুনতেই পাচ্ছিলাম। সাউন্ড কোয়ালিটি কেমন ছিল? সাউন্ড কোয়ালিটি প্লাস বেস কোয়ালিটি টোটালটাই ঠিকঠাক ছিল, অ্যাভারেজ ছিল এই প্রাইজের মধ্যে। প্রাইস কত বলিনি, তাই তো? একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই প্রাইসটাও জানায় দেওয়া হবে। তো এই তো সাউন্ড কোয়ালিটি আর বেস কোয়ালিটি, আর তো কথা বলার কিছু নাই। এবার আমরা এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে চাই।
আমি আসলে প্রোডাক্ট রিভিউ করতে পারি না, আমি নতুন মানুষ, আপনারা জানেন। তো যদি সাপোর্ট দিয়ে যান সেক্ষেত্রে হয়তো বা সামনে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা বাড়বে বা ভালো কিছু সামনে আমার পক্ষেও করা সম্ভব। কারণ সবাই পারলে আমি কেন পারবো না, আমাকে পারতে হবে। তো জাস্ট যেটা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। ছোট্ট ভাই হিসাবে একটু পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, এই তো। ভালো লাগা আর খারাপ লাগার দিকগুলো নিয়ে যদি কথা বলি, ভালো লাগার দিক হচ্ছে এটার ডিজাইন আমার কাছে জোস লেভেলের লাগছে। এটাও যথেষ্ট শক্তপোক্ত, এটাকে মুভ করানো যায়, কানের পজিশন হিসাবে আপনি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আরেকটা ভালো লাগার দিক হচ্ছে কেবলটাও যথেষ্ট ভালো ছিল, শক্তপোক্তই আছে। এই পাশে যে 3.5 মিলিমিটার একটা পিন আছে সেটাও মোটামুটি ভালো করেই বানানো হয়েছে বলে মনে হচ্ছে। এবার আমি কয়েকটা খারাপ দিক নিয়ে কথা বলতে চাই। তো খারাপ দিকের মধ্যে এটার যে সাউন্ড কোয়ালিটি, আমি যখন মোবাইলের ভলিউম 50-র মধ্যে রাখছিলাম তখন এটাতে শোনা যায় না বললেই চলে। আপনাকে এটা দিয়ে মিউজিক শুনতে হলে অবশ্যই, যেহেতু বাইরে থাকে এই জন্য একটু কম শোনা যাওয়ারই কথা। সেক্ষেত্রে যদি 70 থেকে 80% ভলিউমে দেন তাহলে দেখবেন বেস এবং ক্লিয়ারিটি দুর্দান্ত দিচ্ছে আপনাকে। মিউজিক শোনার যে এক্সপিরিয়েন্সটা সেটা অরিজিনালি আপনি স্বাদটা এটা থেকে তখন পাবেন যখন আপনি ভলিউম 80-র মধ্যে রাখবেন। তো এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছেই খারাপ লাগতে পারে। খারাপ লাগবে তাদের কাছে যারা লো সাউন্ডে মিউজিক শুনতে বেশি পছন্দ করেন, এত সাউন্ড বেশি পছন্দ করেন না, তাদের জন্য হয়তো বা দিকটা খারাপ লাগতে পারে। বাকি ভালো লাগবে হচ্ছে বেস কোয়ালিটি, বুম বুম করে বেস দিবে কানের বাহির থেকে, এই দিকটা অনেকের কাছেই ভালো লেগে যাবে। এই ছিল ভালো লাগা আর খারাপ লাগার দিকগুলা। তাহলে এটা নিয়ে আর কথা না বাড়াই, আজকের ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে মাস্ট বি একটা লাইক দিবেন। ও কীভাবে পাবেন, যেভাবে এই প্রোডাক্টটা আপনাদের হাতের কাছে চলে যাবে তা হচ্ছে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটা লাইক দিতে হবে, কমেন্টস বক্সে এসে কমেন্টস করতে হবে যে ভাইজান আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, অথবা ছোট্ট মানুষ ভাইজান টাইজান না বললেও চলবে, সাবস্ক্রাইব করেছে এতটুকু বললেই চলবে। তো তারপরে একজন লাকি উইনার এই কিউটের ডিব্বা ইয়ারফোনটা পেয়ে যাবেন। আমি যে কোনো ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আপনাদের কাছে নিজ দায়িত্বে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।